কোনো মতো কোরআন শিক্ষা দিল। এরপরে বিয়ে হয়ে গেছে, নিয়ে যায়া কোরআনটার সুন্দর কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছে। 2 মাস 4 মাস 6 মাস কোরআন নড়েও না, সরেও না, পড়েও না, দেখাও না। অবশেষে দেখা গেল কোরআনের উপর মুরগি ডিম পেড়েছে। এর নাম কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখন, কোরআনের আমলটা ওই ঘরে ঢুকবে যখন। কোরআন তোমাকে শিখিয়েছে কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করা লাগবে। কোরআন তোমাকে শিখিয়েছে নারীরা কেমন করে স্বামীর সাথে ব্যবহার করতে হবে। কোরআন তোমাকে শিখিয়েছে কেমন করে সন্তানের সাথে কথা বলতে হবে। কোরআন তোমাকে শিখিয়েছে কেমন করে আত্মীয়দের সাথে ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমরা আত্মীয়দের সাথে রূঢ় ব্যবহার করি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি। এমন মানুষ আছে না নাই? তার মানে তার কোরআনে তাকেই আছে, পরিবারে আসে নাই। কথা বলেন না কেন? তাহলে কোরআনটা তাক থেকে যদি আমরা নিচে জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাক থেকে নিয়ে এসে সমাজে অ্যাপ্লাই না করতে পারি, যতদিন পর্যন্ত এই কোরআনটা তাক থেকে সংবিধানে পার্লামেন্টে তুলে দিতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না এবং পারে না। দোষ আবার বেশি করা হইলে বললে কি খারাপ লাগতেছে? হুজুর প্রথমে এসে অ্যান্টিবায়োটিক শুরু করলেন, আমার ওয়াজ এইরকম। তা আপনারা অনেক আছে না, কোনো গারকে খায় তো ওই এক যায় আছে না, তো অনেকে চিন্তা করতেছেন হুজুর আবার কেমন না, আমি এমনই। আপনারা যদি মনে করেন বক্তা আমাকে তাহলে এইরকমই, বক্তা এইরকমই, তা থেকে ওয়াজ চলবে, চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়া, আমি কোনো ভূমিকা দেই না, কারণ ভূমিকায় সময় নষ্ট করার মতো সময় আপাতত আমার কাছে থাকে না বা নেই। যে কারণ দাওয়াত দিয়েছেন ওই কাজে আগে করা লাগবে, ঠিক না? আসুন আমরা পবিত্র কোরআন থেকে একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা হাস। নাম কি? কোরআনের 24 নম্বর সিরিয়ালে এই সূরাটা পাবেন। 24 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতই তেলাওয়াত করলাম। ঘোষণা কার? মেইন ওয়াজটা কার? এই যে আয়াত তেলাওয়াত করলাম এটা নাজিল করেছেন কে? তার মানে আল্লাহর কথা আমি রিপ্লে করব আপনাদের সামনে। আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আমার পরিবারের কোনো কথা নয়, আমাকে অন্য কেউ শিক্ষা দিয়েছেন এমন বড় বক্তৃতা আমি দিচ্ছি না। আমাকে আমার মালিক যেটা শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন, সেই কোরআন থেকেই আজকে কথা হবে। তাহলে এই কোরআন যদি কোনো নারীর বিপক্ষে যায়, কোরআন সোজা হবে না, সেই নারী সোজা হবে। কারণ বেপর্দার পক্ষে কোনো আয়াত এই কোরআনে আছে? 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 উনি বোঝেন নাই। বেপর্দার পক্ষে কি কোনো আয়াত আছে? তাহলে আমি কোরআন থেকে বললে যারা বেপর্দায় থাকে তাদের একটু জ্বলতে পারে, লাগতে পারে, গাও জ্বলতে পারে, কসমস হতে পারে। এই কোরআনের মধ্যে কি সুদখোরের পক্ষে কোন আয়াত আছে? আমি কোরআন থেকে বললে কোন সুদখোরের লাগতে পারে। কথা বলেন না কেন? কোরআনের ভিতরে কোন ঘুষখোরের পক্ষে আয়াত আছে? আমি যদি কোরআন থেকে বলি ঘুষখোরের বাঁচতে পারে, জ্বলতে পারে। এই কোরআনের ভিতরে ভাই হয়ে ভাইয়ের জমি মেরে দিছে, আইল ফেলছে, এর পক্ষে কি কোনো দলিল আছে? আমি কোরআন থেকে বললে ওই সমস্ত মানুষের একটু জ্বলতে পারে। এই জন্য আমার ওই সব দেখার টাইম নাই। কোরআন থেকে বলবো, এত যদি দুইজনও শোনেন আমি বলবো দুইজনে আসল শ্রোতা। আমি আপনাদের খুশি করার জন্য কথা বলি না, আমি কথা বলি আমার মালিককে খুশি করার জন্য। কথা বলেন না কেন? মানুষকে খুশি করার জন্য আমি কথা বলি না, আমি কথা বলি আমার মালিককে খুশি করার জন্য। কারণ পৃথিবীর সব মানুষ সাইফুদ্দিনকে ভালো বললো,
আমার আল্লাহ যদি আমাকে গ্রহণ না করে ওই ভালো বলার দাম নাই। পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বললেন, আর আমার আল্লাহ যদি বলে সাইফুদ্দিন তুমি আমার ভালো বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভাষায় তার ভয় নাই, চিন্তাও নাই। সুবহান। তাহলে আমরা চলবো কাকে খুশি করার জন্য? আমরা কথা বলবো কাকে খুশি করার জন্য? আমরা যে কাজই করব কাকে খুশি করতে? আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? এখানে বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক আমাদের এই বিশাল স্যাক্রিফাইস, এই যে ঘুমকে উপেক্ষা করে যারা আমার মতো গুনাহগারের কথা শোনার জন্য বসেছেন, আল্লাহ এই বিশাল স্যাক্রিফাইস কবুল করে কিয়ামতের দিন আজ যেমন পাশাপাশি বসেছি, আল্লাহ জান্নাতের মধ্যে যেন আমাদেরকে পাশাপাশি বসার মতো সুযোগ তৌফিক আল্লাহ দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 24 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত। কথাটা কার? মেইন কথাটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন জানতো না, না ওদের ধমক দেবেন না, একজন যায় ধমক দেবেন না, একটু বুঝায় বলবেন। ওরা ছোট তো বোঝে না, ওদের কিকটেক সাইডে দিয়ে দেয় না, ওদের ধমকানো যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আজকে ধমক দেওয়ার লোক আছে না নাই? বিশেষ করে জুমার দিনে যদি কোনো পোলাপান যায় দেখবেন এমনও কিছু মুরব্বী আছে এমন জোরে ধমকটা মারছে, কি করে আছে না? এমন আমি আপনাদের জন্য জ্ঞাতার্থে বলছি, আঘাত দেওয়ার জন্য বলি নাই। ও আছে কিন্তু আওয়াজটা বাড়ে একটু, না খারাপ লাগবে? বলি 2 মিনিট বলি একটু। আল্লাহর হাবিব বলছেন তোমরা নামাজ পড়ো, আর যদি পিছনে ছোট মাসুম ছেলেদের সরগোল না শোনো, আমি নবীর ভয় হয় পরবর্তী প্রজন্ম বেনামাজি হয়ে যাবে। অতএব পোলাপান মসজিদে গেলে দাতাম পিটেন না, ধমকটা দিয়েন না, ওরে আদর করে আপনার কাছে দাঁড় করান, কারণ আপনার গোনা আছে ওর গোনা নাই। কথা বলে না, নবীর হাদিস বলছে, আমার কথা না। আল্লাহ হাবিব বলছেন ও মাসুম, তোমার হাতের সাথে ও হাতটা মিলাইয়া যদি তোলে আর ও যদি আমিন বলে, তোমার গোনা আছে ওর হাতের গোনা নাই, ওর আমিনের কারণে আল্লাহ তোমার দোয়াটাও কবুল করবে। ওকে সাথে নিয়ে দাঁড়াও। আজকে কোরআনের মাজলিস থেকে যদি ধমক ধরে তাড়ায় দেন, ও মনে করবো এখানে গেলে ধমক দেয়, আর ওই চাষতলে টিভি দেখলে মানুষ বিস্কুট দেয়, ও তখন এই মাহফিল বর্জন করে চাষতলে খালি টিভি দেখবে। কথা বলে না? অতএব ওদের আদর করে মাঝে মাঝে বসায় দেন, সামনে 2 জন, পাশে 2 জন, আপনার পাশে একজনকে রাখেন আর একজনকে, মানে এক জায়গায় থাকলে ওরা হট্টগোল করবে। এই বয়সটা আমরাও পার করেছি, আপনিও পার করেছেন। কথা বলেন না কেন? আপনারা আমরা কি আল্লাহর ওলি ছিলাম? এখন নাই হালে এরকম হুজুর হইছি, খবর দিয়ে দেখেন ওই বয়সে আমি কেমন ছিলাম। কথা বলেন না? আপনারা এখন হালে হাজি হয়েছেন, ওই বয়স তালাশ করে দেখেন আপনি কেমন ছিলেন। বড়ই গাছে তো একটা বড়ই রাখেন নাই। কথা কন না কেন? আপনি ছোটবেলায় দুষ্টমি করেছেন, বয়সটাই তো ওদের দুষ্টমির, এখনই তো করবে। অতএব ওদের আমরা বুঝাবো, ওদেরকে আমরা কোরআন সুন্নাহর জ্ঞানটা ঢুকাইয়া দেব। বাবা এই আসলে এটা হট্টগোল করতে হয় না, এটা কোরআনের সাথে বেয়াদবি। আসিনে বসে যান, ওই মাসুম ছেলেটার কারণে আল্লাহ আপনার জীবনটা পরিবর্তন করে দেবে। অতএব ওদের দূরে রাখবো না। আসো ভাই, আসো আসো, সবগুলো আমার দোস্ত আজকে। ডাক দাও, ওদের ডাক দাও, সবাইকে ডাক দাও। এই বড় হুজুর ডাকতেছে, আসেন আসেন আসেন। হ্যাঁ এই যে সামনে আসেন, আমার সামনে আসেন, আমার কাছে। হ্যাঁ তো আপনারা বড় হুজুরের দোস্ত, বোঝেন না? আসেন 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 আসেন। মাশাআল্লাহ, এত রাত্রিতে ওরা যে জেগে আছে, এতেই তো আমি আশ্চর্য, ঘুম নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে বসায় দেন, ঠিক আছে। আর এই যে দোস্তরা, আর কি কথা বলবেন? কথা কি বলা যাবে? কথা বলবো আমি, ঠিক আছে? মাশাআল্লাহ, সামনে তো আমাদের সবে বরাত, এ নিয়ে 2টি কথা বলার দরকার, ঠিক না? বলবো? আলোচনা কিন্তু একটু আবার লং হয়ে যেতে পারে, রাগ করবেন না তো? নিসফু মিন শাবান বলতে একটি হাদিস আছে। এই মাসে এমন একটি রজনী আছে, যেই রজনীটা
গুরুত্বপূর্ণ একটি হাদিস দ্বারা প্রমাণিত, সেটি হলো এই মাসে নিসফু মিন শাবান, এই শাবানের অর্ধ রজনী, সুবহানাল্লাহ বলুন। কিন্তু এই রজনী নিয়ে কেউ করে বেশি বাড়াবাড়ি আর কেউ করে বেশি ছাড়াছাড়ি, আছে না নাই? সঠিকটা জানার দরকার, ঠিক না? অনেকেই আমরা এই রাত্রে আসার পরে মনে করি সারা বছর ইবাদত করি আর না করি, সবে বরাতে করলেই সারা বছরের ডিউটি শেষ, আছে না? এই জন্য আপনার দেখবেন ফজরের নামাজ পড়ে না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এশারের পরে গোসল, ওই যে হুজুর ফতোয়া দিছে পানি যত ফোঁটা পড়বে গোনা মাফ হইবে। লুমনি না আসি ফেলাইরে দেয়, পানি পড়া কম হইলে আবার ওই বদনা মগ নিয়ে পানি ঢালে, পানি পড়লেই তো সওয়াব, আছে না? সারা রাত নামাজ পড়ছে কত? 450 টাকা, আছে না নেই? একদিন এই রাত্রিতে যে ইবাদতটা নির্দিষ্ট করে নেবেন না, এটা নির্দিষ্ট করার বিষয় নয়, কারণ আল্লাহ এবং তার নবী নির্দিষ্ট করে দেন নাই। হ্যাঁ, প্রতি মাসেই রোজা আছে, ইয়াউমুল বীজের রোজা 13, 14, 15, সেই হিসাবে 15 তারিখে আপনি প্রতি মাসে রোজাটা রাখতেই পারেন, কোনো সমস্যা। কিন্তু নির্দিষ্ট এই দিনকে কেন্দ্র করে করবেন না। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। নির্দিষ্ট সূরা আর লাগাই নেবেন না। তাহাজ্জুদের নামাজ প্রতিদিন আপনি পড়েন, ওই রাতেও পড়েন, সমস্যা নাই, আল্লাহ বারাকা দিয়ে দিবে। তবে আমি যেটা বলি সেটা হলো বেশি ধরাধরি করতে যায়, আমরা বেশি মানে একবারে বাড়াবাড়ি করতে যায়, আতশবাজি ফোটায়, আছে না? কথা বলে না, আছে না? আছে না? আতশবাজি কি হয়েছে? সবে পড়া আতশবাজি ফুটান কেন? ওই যে বেশি বাড়াবাড়ি। আবার একজন আছে একবারেই না, কিছুই নাই, এটাও ঠিক না। আছে যতটুকু আছে ততটুকু স্বীকার করবো, জানাই আমরা সেটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন। আর একটু ভালো করে বলছি, এই ফোন আপনারা ইউজ করেন, ব্যবহার করেন, আপনার পকেটের ভিতরে ফোন আছে, ফোনের ভিতরে সিম আছে, গ্রামীণ সিম, বাংলালিংক সিম, যে কোনো সিম থাক না কেন, ওই সিমের মধ্যে মাঝে মধ্যে একটা অফার দেয়, যদি 20 টাকা রিচার্জ করেন 100% বোনাস, মানে 20 টাকা রিচার্জ করলে আরো 20 টাকা বোনাস পাওয়া যাবে। এবার যদি আপনি 20 টাকা রিচার্জ না করে দৌড়ান নেটওয়ার্কের পিছনে, পাবেন সারা জীবন? তার মানে আগে আসল রিসার্চ করতে হবে। কথা বলার উদ্দেশ্য হলো, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আমল করে, ঈমান আছে, এদের জন্য এই রাতটা বরকতের হবে। যারা আসল নাই তার বোনাসও নাই। কথা কি ক্লিয়ার? আপনি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঈমানদার মুমিন, আপনার জন্য এই রাতটা আপনার জন্য বেনিফিট দিবে। সারা বছর আমল নাই, এই রাত যদি কিয়ামত পর্যন্ত আপনি পেয়ে যান, কোনো লাভ হবে না। আবার ভাইরা, আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা কথা বলবো সূরার নাম সূরা হাস, 26 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ এনেছেন, আমানু বলেন নাই, ঈমানদার বলেন নাই। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষদেরকে ইন্ডিকেট করলেন। এই মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, আমার ভাইয়েরা পত্তলিক আছে, ইহুদি আছে, গারো আছে, বার্মা আছে, তামাম পৃথিবীর ভিতরে 250-র উপরে ধর্ম বর্তমানে চালু হয়ে গেছে। সব ধর্মের মানুষদেরকে, সব রঙের মানুষদেরকে, সব ক্যাটাগরির মানুষদেরকে আল্লাহ কালো, ধলা, শ্যামলা, বাইটিয়া, খাটো, জুয়ান, বুড়া, পনে বুড়া, সোয়া বুড়া, সবকেই আল্লাহ একই প্ল্যাটফর্মে এনে ডাক দিলেন, তোমরা যারা মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। তার মানে মানুষ যারা, তাদেরকে ভয় আল্লাহকে করতে হবে, রবকে করতে হবে। হুকুম দিলেন কে? আমরের সিগা দিয়েছেন ইত্তাকু। আল্লাহ পাক আদেশ করে বলছেন, যদি তুমি মানুষ হও আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার।
আল্লাহর ভয় কলিজার মধ্যে অর্জন করার দরকার আছে না নাই? এখানে যারা এসেছেন সকলের কি আল্লাহর ভয় কলিজার ভিতরে আছে নাকি? কথা আসতে হচ্ছে কেন? আল্লাহর ভয় আছে? কার কার আছে? দুইটা হাত দেখান, বিল্লাহি তাকবীর। সবার ভয় আছে। তাহলে চুরি করে কি আপনার আল্লাহ ফেরেশতারা এসে চুরি করে নাকি? এলাকায় আইল খেলা নাই, কথা বলবো না, চুরি নাই, বাটপারি নাই, ওজনে কম দেওয়ার লোক নাই, এই যে কি কয় সিরিয়াল দেখার মিয়ারা নাই, কথা বলে না। আপনারা তো সবাই হাত দেখাইলে, ডিশ লাইন না থাকলে তখন বউই মেলে না। কই ভাই ডিশ লাইন না থাকলে কি এখন বউ মেলে? আপনি হাত দেখালেন, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি বলি তোমার ভয় কতক্ষণ জালসায় যতক্ষণ, আমার ভয় ততক্ষণ জানাজার মধ্যে যতক্ষণ। জানাজা শেষ, মাটি দেওয়া শেষ, দেখবেন ওখান থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে বাড়িতে যায়। এখানে আল্লাহর ভয়ের কম নাই। হুজুর বলেন কি? আমি তো সেই মুসলমান, আল্লাহর ভয় আছে। এখান থেকে আখিরি মোনাজাত করে যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন যাবে, একটা মানুষের কাছে দেখবেন আমটা পেকে গেছে, মালিকটা তুলতে মনে নাই। এই মানুষ সারা রাত আসলে যাওয়ার বেলায় যদি আমটা নজরে পড়ে আর গাছে থাকবো না, পকেটে আছে না? আপনি তো আল্লাহর ভয় পেয়ারাটা ছিনলেন কেন? এটা কি আপনার? অনেকে আবার বলে হুজুর আমি গাছকে বলি, গাছ রে তোর মালিককে বলিস। আমি নিয়ে গেলাম, ওরে লেভেলের বাটপা, কথা বলে না। এরকম আছে না নাই? আবার অনেকে ওজনে কম দেয়। কি সুন্দর হাজি মানুষ, দোকানদার, মানুষরে ঠকায়, আছে না নাই? আসরের আগে 10 জনকে ঠকাইয়া আসরের নামাজে যাইয়া দোয়ায় বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস না, সর্বনিম্ন জান্নাত জুটবো না, কারণ তোমার হাত দিয়া তুমি হকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছ। আছে না নাই? আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শব্দের দিকে লক্ষ্য করেন। আকিমুস সালাহ একই শব্দ, ওজনের পূর্বেই আল্লাহ দিয়ে বলেন আকিমুল ওয়াজনা। বান্দা নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনই। কিন্তু এমন লোক আছে নামাজ করে 5 ওয়াক্ত, লোককে ঠকায় 6 ওয়াক্ত। আছে না নাই? আপনি দোকানে যাই 1 কেজি চাউলের টাকা দিলেন, আপনার দেখবেন 10 কেজি চাউল কিনলে 9.5 কেজি হয়। 500 গ্রাম খাইয়ে দিলেন। আল্লাহর কসম করে বলছি, তুমি যত বড় মৌলানা হও, যত বড় পিসাব হও, যত বড় হুজুর হও, যতবার তুমি হজ করো না কেন, উমরা করো না কেন, 1 বিন্দু 1 টাকা যদি কোনো মানুষের হক তুমি মেরে দাও, আল্লাহর নবী বলছেন ওই মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে যাবে। আমি বলছি আপনারাই তো বলেন না, আকিটা দেন কেন? এমন লোক বসে আছে বোনের হক মেরে দিছে। আমি জানি অ্যান্টিবায়োটিক দিলে কথা হবে না। আমি ওই বক্তা না যে এক কাম ধরে 3.5 ঘন্টা এক ঘটনা বলে যাব আর আপনারা সকালবেলা বলবেন হুজুর আইছিল বা রোগ যে জায়গায় মরম আজকে আমি ওই জায়গায় দেব। পুললে জ্বললে করার কিছু নাই। অনেক মানুষ বসে আছেন, দেখলে তো মনে হয় আজরাইলের খালাতো ভাই, কিন্তু বোনের হক মারছে। আছে না? কথা কয় না? আছে না? কেন কয় বোনকে বিয়ে দিছি, দেওয়ার সময় তো কিছু দিছি, কেন তুমি চাকরি নিছো কার টাকা?
বোন যদি সংসারের টাকায় বিয়া কইরাও যদি বঞ্চিত হয়, তুমি চাকরি নেওয়ার সময় টাকা নিছো, তোমার বঞ্চিত হওয়া দরকার। আজকে বোনের হক মেরে দিয়ে সেই টাকায় পদ্মা মাছ খায়া আল্লাহ আল্লাহ রব্বানা, আল্লাহকে শুনলাম না, আগে শোধ করে আয়। কথা বলেন। আমার বাইরে এই জন্য আল্লাহর ভয় কেমন লাগবে আল্লাহ কোয়ালিটিও বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুধু ভয়ের সময় ভয় করবা, নামে ভয় করলে হবে না, ভয়ের কোয়ালিটি কেমন হওয়া লাগবে আল্লাহর ভয়ের কোয়ালিটি বর্ণনা করে আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললে, ও ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জালসায় থাকলে ভয় হয়, কিন্তু জালসা থেকে যাওয়ার সময় কেমন করে তুমি গীবত করতে করতে গেলা, কবরস্থানে গেলে মরণের সময় মরণের কথা স্মরণ হয়। ও মহিলারা, তোমার সামনে একজন মহিলা মারা গেলেন, আজকেও তো মেম্বার সাহেবের আম্মা চলে গেলেন, অনেক মহিলার এখন মনে হয়েছে আরে মেম্বার সাহেবের আম্মা দুনিয়া থেকে চলে গেলেন, একদিন আমাকেও এমন করে